পবিত্র ঈদুল আজহায় বিত্তশালী এবং সম্পদশালীদের জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে, তবে অনেকের মধ্যে প্রশ্ন আসে, ঠিক কী পরিমাণ সম্পদ থাকলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। ইসলামিক শরিয়া অনুযায়ী এ বিষয়ে বিধান রয়েছে, যা প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ইসলামিক ভিডিও পেতে চান, অবশ্যই র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে একজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব। নিসাব বলতে বোঝানো হয় ৭.৫ ভরি স্বর্ণ ও ৫২ ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ অর্থ বা সম্পদকে বোঝায়। যদি কারো কাছে তার প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার কুরবানি আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা হজের ৩৭ নং আয়াতে বলেন, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানি করার মূল উদ্দেশ্যই হলো আল্লাহর প্রতি তাকওয়া এবং আন্তরিকতা প্রকাশ করা। হাদিসেও কুরবানির গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সুনানে আবু দাউদের ২৭৭৭ নং হাদিসের মধ্যে বলা হয়েছে, প্রত্যেক গৃহবাসীর ওপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে একটি ছাগল, ভেড়া বা দুম্বা একজনের পক্ষ থেকেই যথেষ্ট। তবে একটি গরু, মহিষ বা উট সর্বোচ্চ ৭ জন মিলে কুরবানি করা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ৭ জনে মিলে একটি উট বা একটি গরু কুরবানি করেছি। সুনানে তিরমিজি হাদিস নং ১৫০৮। কুরবানি করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কুরবানির পশু অবশ্যই সুস্থ এবং নির্দিষ্ট বয়সের হতে হবে। ইসলামে কুরবানির জন্য পশুর ন্যূনতম বয়স নির্ধারণ করা রয়েছে। ছাগল বা ভেড়া কমপক্ষে ১ বছর বয়স হতে হবে। গরু বা মহিষের কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে। উট কমপক্ষে ৫ বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। যদি ৬ মাসের ভেড়া মোটা তাজা ও পুষ্ট দেখতে ১ বছরের ভেড়ার মতো হয়, তাহলে অনেক আলেমরাই তা কুরবানির জন্য গ্রহণযোগ্য বলেছেন। এছাড়া কুরবানির জন্য নির্দিষ্ট পশুকেও হতে হবে সুস্থ সবল এবং কোনো প্রকার ত্রুটিমুক্ত। যেগুলো ত্রুটিযুক্ত পশু আছে, যেমন অসুস্থ, কানা খোরা, এমন পশুকে কুরবানি দেওয়ার জন্য বৈধ নয়। পশু জবাইয়ের সময় মানবিক আচরণ ও শরীয়তের নিয়ম মেনে চলার নির্দেশনা রয়েছে। ইসলামে কুরবানি শুধু পশু জবাই নয়, বরং এটি ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহান শিক্ষা। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পবিত্রতাকে রক্ষা করার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।